বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানুষ মারা গেলে 15টি কাজ ভুলেও করবেন না। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব একজন মানুষ মারা গেলে 15টি কাজ আমাদের বর্জন করতে হবে সেই সম্পর্কে। নাম্বার 1, একজন মানুষ যখন মারা যাবে তখন তাকে যত তাড়াতাড়ি সম্ভব দাফন করতে হবে, কোনো যৌক্তিক কারণ ছাড়া। যেমন কোনো ব্যক্তি এমন সময় মারা গিয়েছে যে তখন প্রচুর বৃষ্টি হচ্ছে, এমনকি একটানা 7 থেকে 8 ঘন্টা বৃষ্টি হচ্ছে। এমন বৃষ্টি যে কোনোভাবেই লাশকে গোরস্থান পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু ঢাকা থেকে তার আত্মীয় স্বজন আসবে, এই জন্য লাশকে ফ্রিজিং করে রাখা হয়। এ বিষয়ে ইসলাম না করেছে। সুন্নাহ হচ্ছে একজন মানুষ মারা যাওয়ার পর যত দ্রুত সম্ভব তাকে দাফন করা। নাম্বার 2, আপনার আমার এলাকায় মানুষ মারা গেলে অনেকেই মাইকিং করে থাকে। অনেকেই মাইক ভাড়া করে দিনব্যাপী মানুষকে জানান দিয়ে থাকেন। সেটা হয়তো আপনি মানুষকে জানানোর জন্য করতে পারেন, কিন্তু এক্ষেত্রে মসজিদের মাইক ব্যবহার করাটা অসুন্দর, কেননা মসজিদের মাইকগুলো সাধারণত আজানের জন্য নির্ধারিত। শোক সংবাদ আপনি চাইলে মানুষকে দিতে পারেন, কিন্তু সেটা এত সময় নেওয়া যাবে না যে সারা দিন আপনি মাইকিং করে বেড়াবেন। এটা শরীয়ত সম্মত নয়। নাম্বার 3, চিৎকার করে কান্না করা, চুল ছেঁড়া, আঘাত করা, মাটিতে থাপড়ানো, এটা শরীয়ত সম্মত নয়। কান্না আপনার আসবে, আপনার আত্মীয় স্বজনদের আসবে এবং আপনার বাবা মা বেঁচে থাকলে ওনাদেরও আসবে, কিন্তু এভাবে কান্না করা যাবে না যে কান্না আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। অর্থাৎ এই মৃত আল্লাহ তাআলার ইচ্ছাই ঘটেছে, কিন্তু আপনি এমনভাবে অভিযোগ করছেন যেন আল্লাহ তাআলার সিদ্ধান্ত ভুল। নাউজুবিল্লাহ। আবার অনেকেই বলে থাকেন যে অকাল মৃত্যু, আর এই অকাল মৃত্যুই আমরা শোকাহত, কিন্তু এই অকাল বলতে ইসলামে কোনো শব্দ নেই। যদি বুঝে শুনে কেউ এই কথাটি বলে থাকে তাহলে সেটা কুফরি বক্তব্য। তাহলে আপনি কোরআনকে বিশ্বাস করছেন না, কেননা কোরআনে বলা হয়েছে কোনো মানুষের সামনে যখন মৃত্যুর সময় চলে আসে তখন একটু সময়ও তার জন্য বাড়ানো অথবা কমানো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সময় দুনিয়ার বুকে তার জন্য নির্ধারিত রেখেছে ঠিক ততটুকু সময় তিনি পাবেন। অথচ আমরা মুসলমানরা এমন শব্দ ব্যবহার করে থাকি যে কোনো ব্যক্তি অকাল মৃত্যুতে আমরা শোকাহত। অকাল মৃত্যু বলে কোনো শব্দ নেই। আপনার সবকিছু কালের মধ্যেই হয়, কিন্তু আপনি যদি মনে করেন যে তার এখনো সময় হয়নি কিন্তু আল্লাহ তাআলা তাকে তুলে নিল, নাউজুবিল্লাহ, তাহলে আপনার এই বক্তব্যটি আল্লাহ তাআলার বিপক্ষে হয়ে যায়। সুতরাং এরূপ কথা বলা ইসলামে জায়েজ নেই। নাম্বার 4, অনেকেই আছেন যারা মাদ্রাসার ছাত্রদের টাকার বিনিময়ে ডেকে নিয়ে এসে লাশের সামনে বসিয়ে কোরআন খতম করতে বাধ্য করেন। এই ধরনের আমল আল্লাহর রাসূল সুন্নত সম্মত নয়। লাশের পাশে বসিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করার কিছু হাদিস পাওয়া যায়, কিন্তু মাদ্রাসার ছাত্রদের ডেকে এনে লাশের পাশে বসিয়ে কোরআন খতম করার কোনো নিয়ম নেই। তবে হ্যাঁ, মাদ্রাসার ছেলেরা কোরআন পড়লে কোরআনকে খাটো করা হয়েছে এমনটা বলা যাবে না। যে কোনো আমল করার আগে মনে রাখতে হবে সে আমলটি সুন্নত সম্মত কিনা। অর্থাৎ সূরা ইয়াসিন যদি আপনি পড়েন সেক্ষেত্রে আপনার উচিত কাউকে না ধরে এনে কোরআন খুলে নিজেই বসে পড়তে শুরু করা। যদি আপনার পিতামাতা বা নিকট আত্মীয় হয় তাহলে আপনার এই আমলটা সবচেয়ে জরুরি অন্য যে কোনো মাদ্রাসার হুজুরের থেকেও। যাই হোক, মনে রাখতে হবে আল্লাহর রাসূলের সাহাবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলো করেছেন আমরা শুধু সেভাবেই সেই আমলগুলো করার চেষ্টা করব। নাম্বার 5, আরেকটি গুজব আমাদের সমাজে দেখা যায়, সেটি হলো মৃত ব্যক্তি তার জীবনে নামাজ পড়তেন না, তাই বলে আত্মীয় স্বজনদের কাছ থেকে বিভিন্ন চাল ডাল আহরণ করে সেটি গরিব মিসকিনকে দেওয়া হয়। আসলে সেটিও শরীয়ত সম্মত নয় এবং কোনো কোরআন হাদিস থেকেও এটি পাওয়া যায়নি। সুতরাং এটি হচ্ছে একান্তই গুজব। তিনি নামাজ পড়েননি বলে আল্লাহ তাআলার আদালতে তাকে দাঁড়াতেই হবে। তিনি নামাজ পড়েননি বলে চাউল ডাউল সংগ্রহ করে কাপড় দেওয়ার কোনো নির্দেশ আল্লাহ তাআলা দেয়নি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে নামাজের কোনো কাফফারা হয় না। নামাজের কাফফারা হলো শুধুই নামাজ। কোনো বেনামাজি বাবা যদি মারা যায় এবং তার সন্তান
যদি তার হয়ে নামাজ আদায় করে নেয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন যার উপর নামাজ ফরজ করেছেন তার নামাজ তাকেই কেবল পড়তে হবে। নাম্বার 6, লাশ দাফন করার আগে অনেকেই বেদাতি কিছু করতে দেখা যায়। যেমন কেউ মারা গেলে তার কবরে মার্বেল পাথর বা টাইলস ব্যবহার করে সেই কবরকে উজ্জ্বল করে দেওয়ানো। প্রিয় ভাইরা, আপনারা এই কাজগুলো করবেন না। আল্লাহর রাসূল এসব করতে নিষেধ করে দিয়েছেন। তবে হ্যাঁ, শিয়াল কুকুরের যদি কোনো উৎপাত থেকে থাকে তাহলে শিয়াল কুকুরের হাত থেকে কবরকে বাঁচানোর জন্য আপনি স্থায়ীভাবে কবরকে ঘেরাও করতে পারেন, কিন্তু কবর দাফন করার সঙ্গে সঙ্গে এটা করতে পারবেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। কেননা মৃত ব্যক্তি যদি কবরে ভালো থাকেন তাহলে তাকে যেখানেই কবর দেওয়া হোক না কেন সেটা কোনো বিষয় নয়। আর যদি সে কবরের ভিতরে ভালো না থাকে তাহলে উপরে সোনা দিয়ে মুড়িয়ে মিনার বানিয়ে দিলেও কোনো লাভ হবে না। সুতরাং যতদিন বেঁচে থাকেন নিজে ভালো কাজ করেন এবং অপরকে ভালো কাজ করার উপদেশ দেন, কিন্তু মৃত্যুর পরে অযথা কবর পাকা করার কোনো ফজিলত নেই। নাম্বার 7, মৃত ব্যক্তির জন্য কবর খনন করা অথবা তার জন্য জানাজার করার জন্য যদি কোনো দাবি করে থাকে তাহলে সেটা আপনাকেই দিতে হবে, কেননা সেটা একটি পরিশ্রমের কাজ। আর আত্মীয় স্বজন বা কেউ যদি কোনো পরিশ্রম ছাড়াই এমনিতেই কবর খোদাই করে দেয় তাহলে সেটা জায়েজ আছে। কিন্তু কবর খোদাই করার জন্য কেউ যদি পারিশ্রমিক দাবি করে তাহলে সেটা তাকে অবশ্যই দিতে হবে, কেননা সে তার কাজ ফেলে আপনার কাজের সময় ব্যয় করেছে। আর যদি ফ্রিতে করে দিতে চায় তাহলে আলহামদুলিল্লাহ, এতে কোনো সমস্যা নেই। নাম্বার 8, লাশের স্থানে 40 দিন পর্যন্ত আগরবাতি জ্বালানোর কোনো বিধান নেই, ইসলাম সমর্থক করে না। আপনি যদি সাধারণভাবে আগরবাতি বা আতর ব্যবহার করেন সেটা এমনিতেই আলাদাভাবে কিন্তু মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে কোনো আগরবাতি জ্বালানো বা মোমবাতি জ্বালানো অথবা আতর ব্যবহার করার কোনো বিধান ইসলামে নেই। এই যে সুগন্ধি ব্যবহার করেন সেটা জায়েজ আছে, কিন্তু এই স্থানে লাশ ছিল বলে সেখানে 40 দিন পর্যন্ত আগরবাতি মোমবাতি জ্বালান সেটা ইসলামে জায়েজ নেই। নাম্বার 9, আপনি ইচ্ছে করলেই মানুষকে খাওয়াতে পারেন, কিন্তু সেটা 3 দিন অথবা 40 দিন নির্ধারণ করে খাওয়ানোর কোনো নিয়ম নেই। হ্যাঁ, আপনি খাওয়াতে পারেন, 3 দিনের দিন খাওয়াতে পারেন বা শুক্রবারে খাওয়াতে হবে বা 40 দিন পরে খাওয়াতে হবে, এমনকি মৃত্যুবার্ষিকীর দিন খাওয়াতে হবে, এমন কোনো বিধিবিধান নেই। নাম্বার 10, মৃত্যুবার্ষিকী পালনের কোনো বিধিবিধান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে যায়নি, কিন্তু দান, সদকা, ওয়াজ, মৃত ব্যক্তির উদ্দেশ্যে খাওয়ানোর আয়োজন অর্থাৎ মৃত ব্যক্তির জন্য দোয়ার জন্য কাজ, সেটা আপনি চাইলেই আপনার বাবা মার জন্য যে কোনো সময় করতে পারেন, কিন্তু বছরের একটা সময় নির্দিষ্ট টাইমে করতে হবে এমনটা করা ইসলামিক শরীয়ত মোতাবেক নেই। নাম্বার 11, অনেকেই কবরবাসীকে উদ্দেশ্য করে পশু মানত করে থাকেন এবং পশু মানত করার পর কোনো কবরে গিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেন। এই সমস্ত কাজ ভুলেও করবেন না। মানত কখনো কবরকে কেন্দ্র করে হবে না, মানত করতে হবে আল্লাহ তাআলাকে কেন্দ্র করে। তাহলে আমাদের যখন কোনো আত্মীয় স্বজন মারা যাবে তখনই আমরা এই বিষয়গুলো বর্জন করব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ করব। জীব মাত্র মৃত্যু অনিবার্য। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের স্পর্শ করবেই। সূরা নিসা আয়াত ৭৮। তবে ইসলাম মৃত্যু কামনাকে বৈধ মনে করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন কিছুতেই মৃত্যু কামনা না করে এবং মৃত্যু আসার আগে তার জন্য দোয়া না করে, কেননা যখন তোমাদের কেউ মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায়। আর মুসলিমের দীর্ঘ জীবন শুধু তার জন্য কল্যাণই বয়ে আনে। সহিহ মুসলিম হাদিস 6995। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আপনাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহ দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।